জানেন কি, ব্রেস্ট ফিডিং সবসময় ইনস্টিংক্টিভ হয় না। নিউ মমসদের জন্য কোন কোন সাপোর্ট সিস্টেম সাহায্য করতে পারে। প্রথম সাপোর্ট সিস্টেম কিন্তু হচ্ছে প্লেস অফ ডেলিভারি, হাসপাতাল, নার্সিং হোম, যেখানে ডেলিভারি হয়। আমি দেখি যে আজকাল ডেলিভারির পরে মায়েদের কাছে বাচ্চা থাকে না, বাচ্চা নার্সারিতে থাকে। কেননা বলা হয় যে মায়ের রিকভারি করার জন্য টাইম লাগবে আর তারপরে বাকে বাচ্চা দেওয়া হবে। কিন্তু নোট করবেন যে ফার্স্ট আওয়ার অফ ডেলিভারি হচ্ছে গোল্ডেন আওয়ার অফ ব্রেস্ট ফিডিং। আপনি যদি ডেলিভারির পরে সঙ্গে সঙ্গে ব্রেস্ট ফিডিং করেন তাহলে আপনার ব্রেস্ট ফিড এস্টাবলিশ হতে হেল্প করবে। যত দেরি করবেন তত ব্রেস্ট ফিড এস্টাবলিশ হবে না। যদি 2-3 দিন হয়ে যায় ব্রেস্ট মিল্ক কিন্তু কম হবে। যতই ওষুধ খান, যতই চেষ্টা করুন, আপনার কিন্তু সেইভাবে ঠিকঠাক হবে না। তাহলে আমরা ডক্টরদের, নার্সদের পেশেন্টকে অ্যাকচুয়ালি এনকারেজ করা উচিত ব্রেস্ট ফিডিং এর জন্য। ডেলিভারির পরে বা সি সেকশনের পরে হয়তো ব্যথা হতে পারে, হয়তো মা টায়ার্ড হতে পারে, কিন্তু মায়ের হাতে যদি বাচ্চা আসে মা কিন্তু সব ভুলে যাবে। তাই জন্য একটা ডেডিকেটেড নার্স বা স্টাফ থাকা উচিত যে মাকে ডেলিভারির পরে সাথে সাথে ব্রেস্ট ফিড করতে সাহায্য করবে। সেকেন্ড সাপোর্ট সিস্টেম হচ্ছে বাড়ির লোকেরা। বাড়ির লোকেদেরও কিন্তু মাকে সাহায্য করা উচিত কেমন করে ব্রেস্ট ফিড করতে হবে, কিভাবে ব্রেস্ট ফিড করতে হবে, আর এনকারেজ করা উচিত ব্রেস্ট ফিড করার জন্য। ডেলিভারির পরে সঙ্গে সঙ্গে ব্রেস্ট ফিড করা কিন্তু নর্মাল, অবনর্মাল না। আমরা যদি ভয় পেয়ে মা রিকভার করুক তাই জন্য যদি বেবিকে মায়ের কাছে না দিই, এইটা হচ্ছে অবনর্মাল। আর লাস্টলি ওয়ার্কিং মাদার্স এর জন্য সাপোর্ট সিস্টেম যেটা দরকার সেটা হচ্ছে নিজের কাজের জায়গায় প্রপার ম্যাটারনিটি লিভ হওয়া উচিত। যখন ওরা কাজে জয়েন করবে তখন প্রপার এরিয়াস থাকা উচিত যেখানে বেবিকে ব্রেস্ট ফিড করতে পারবে। মায়েরা অন ডিমান্ড যখন বাচ্চাদের বাইরে ব্রেস্ট ফিড করছে, এটা কিন্তু আমাদের খারাপ চোখে দেখা উচিত না, কেননা এটা একদম ন্যাচারাল। ইট হেল্পস ক্রিয়েট দ্য বেস্ট বন্ড বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য বেবি।